আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে নবম দশম শ্রেণীর 13.1 সসীম ধারা অঙ্কটি নিয়ে 16 নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। দেখো 16 নম্বর অঙ্কে কি বলেছে, 2+4+6+8+ ডট ডট ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি কত ভাই? 2550। ঠিক আছে, তাহলে এখন আমাকে n এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে লিখব যে আমরা জানি প্রথম লিখব সমান্তর ধারা, লিখব সমান্তর ধারার প্রথম পদ সমান প্রথম পদ বাই কত আছে? 2 আছে। তাহলে সাধারণ অন্তর ডি সমান বাই সাধারণ অন্তর কিভাবে বের করবো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে আমাদের সাধারণ অন্তরটা বেরিয়ে যাবে। তাহলে আছে 4 - 2 সমান আসবে কত ভাই? 2। ঠিক আছে, আমাদের কার মান বের করতে হবে? n এর মানটা বের করতে হবে। যদি n এর মানটা বের করতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে লিখি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কি ভাই? n সংখ্যক পদের সমষ্টি, ওই যে ওখানে লেখা আছে ভাই n সংখ্যক পদের সমষ্টি। তো এই সূত্রটা ভাই কি? একেবারে সহজ। Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে ভাই, এই যে সূত্রটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা লিখব, আর আমাদের কি চাইছে? n এর মান চাইছে। তো লিখবো আমরা প্রশ্ন মতে আমরা এখন এটা উঠাবো, এটা উঠাই দিই। প্রশ্ন মতে এটা উঠাই চাইছি আমরা, দেখো ভাইয়া 2a প্লাস n-1 ডি। ঠিক আছে ভাই, বা n/2 2 ইন্টু এর মান আছে কত? 2 প্লাস n এর কোনো মান নাই, ডি এর মান আছে 2। এখানে সমান সমান কত হবে ভাই? দেখো এখানে চাইছে কত ভাই? 2550 আছে n সংখ্যক পদের সমষ্টি। তাই এটা আমরা এখন লিখে দিব 2550। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতে কোনো সমস্যা হবে না। 2550। তাহলে এখন আমরা লিখব বয়কার বা 2 দুগুণে 4 প্লাস, এখন দেখো এ2 এর সাথে n গুণ দিলে 2n প্লাস মাইনাসে মাইনাস 2 এর সাথে n গুণ দিলে 2 হবে। লেখা দাও 2550 বা n/2। 4 এর থেকে 2 গিয়ে থাকলো 2 2n সমান 2550 বা n/2। এখানে ভাই কি কমন আসে? 2 কমন আসে, 2 কমন দাও। 2 কমন দিলে এখানে nটা এখানে বসায় দাও। আর এখানে তো কিছু নেই, 2 নাই, 2 তো গেছেই গা। প্লাস তাই কি ভাই একটা 1 ধরতে পারি আমরা, যেহেতু কিছু নেই তাহলে 1 ধরতে পারি। এখানে 2550। এখন এই 2 কেটে দাও, তাহলে থাকে এখানে n ইন্টু ইন্টু দাও দিলে হবে 2550 বা এখন n দিয়ে আমরা দুটোটা গুণ দিলে হবে n স্কোয়ার প্লাস এর সাথে 1 গুণ লিখব n সমান 2550 বা n স্কোয়ার প্লাস n, এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2550। এই পাশে কিছুই নেই তাই 0। তো দেখো এখানে আমরা একটা জিনিস দেখো, যদি 50 গুণ 51
দুটো যদি আমরা গুণ দিই তাহলে আমরা 2550 পেয়ে যাব, ঠিক আছে। আবার এই 51 থেকে যদি 50 আমরা বিয়োগ করি তাহলে আমার কি এন পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি বড় আছে, প্লাসের দাঁড়টা বড়, তার মানে আমাদের এই বড় সাইডটাকে আমাদের প্লাসের পাশে রাখতে হবে, ছোট সাইডটা কি আমার মাইনাসের দ্বারে দিতে হবে, তাহলে আমরা প্লাসের মান পেয়ে যাব। তাহলে লিখবো আমরা এন স্কোয়ার প্লাস 51 এন মাইনাস 50 এন। দেখো এটার সাথে এটা যদি বিয়োগ দিই তাহলে আমাদের এই এনটা পেয়ে যাব। এটার সাথে এটা যদি গুণ দিই তাহলে আমরা এটা পেয়ে যাব। লিখতে পারি আমরা 2550 সমান 0। তোমরা এটা তো বের করে ফেললাম খুবই সহজে, কিন্তু তোমরা যদি অন্য কোনো অঙ্কে যাও তাহলে এরকম থাকলে তোমরা কি করবা, লসাগু করবা, লসাগু করলে তোমরা মান কি পেয়ে যাবা, কিভাবে ভাঙানো যায়, ঠিক আছে। আচ্ছা চলো আমরা অঙ্কে চলে যাই। তাহলে এখানে আমাদের কি কমন যায় ভাইয়া, এন কমন যায়, তাহলে এন কমন দাও, এন প্লাস 51 মাইনাস এখানে ভাই কি, এখানে 50 আছে, এর ভিতরে কি 50 আছে, 50টা আমরা কমন নিই। তো 50টা যদি আমরা কমন নিই তাহলে দেখো এখানে কি হয়, 50 গেল, তাই গেলো মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে যদি 50 আমরা ভাগ করি তাহলে আসবে কি 51 সমান 0। বা আমরা এখন এন প্লাস 51 লিখে দিই, এখানে লিখে দিব কি এন মাইনাস 51 সমান কি 0। মানে এটা এ দুটা ছিল, দুটা কমন ধরলাম আর বাহিরেরটা কি ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে, এতটুকুই। তাহলে আমরা লিখি এখন এন প্লাস 51 সমান 0 বা এন সমান মাইনাস 51। আবার এন মাইনাস 50 সমান 0 বা এন সমান 50। দেখো আমরা সবসময় খেয়াল করো মাইনাসটা কিন্তু আমরা নিব না, তাই এটা লিখবো এটা গ্রহণযোগ্য নয়, মানে এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, এটা লিখে দিবা, ঠিক আছে। তারপরে তাহলে লিখলাম সুতরাং এন এর মান কত আসবে 50, এটাই কি গ্রহণযোগ্য, ঠিক আছে। কারণ ঋণাত্মক সংখ্যা কখনো গ্রহণযোগ্য হয় না, তাই ধনাত্মক সংখ্যাটি নিতে হয়। তার মানে এখন বুঝতে পেরেছো, যদি অঙ্কটা যদি তোমরা যদি বিন্দুমাত্র বুঝে থাকো, যদি বিন্দুমাত্র তোমাদের উপকারে আমি আসতে পারি, তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।